এবং জামাত মিলে ধোঁকাবাজি করছে না? আজকে কি তারা জোট করে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে না? সুতরাং এই সকল চুক্তি, এই চুক্তিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এনসিপি এবং জামাত করিয়েছিল শুধুমাত্র ক্ষমতা আসার জন্য। বিএনপি এই সকল চুক্তির সাথে ন্যূনতম জড়িত নয়। বিএনপি দেশের জনগণকে ভালোবাসে। যে দলের নামের সাথে জাতীয়তাবাদ রয়েছে সেই দল কি দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে বন্ধুগণ? বিএনপি সবসময় জনগণের সাথে ছিল। আর জামাত ইসলাম জনগণের বিরুদ্ধে গিয়ে তারা গণহত্যায় শামিল হয়েছিল। মানুষ এখন প্রশ্ন তুলছে, ৭১-এর গণহত্যাকারী দল যদি বাংলাদেশে এইভাবে অপোজিশন হতে পারে, রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারে, ২৪-এর গণহত্যাকারী দল আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? দুঃখ লাগে। মানুষের এই প্রশ্ন তো যথার্থ। কিভাবে আজকে বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করার সুযোগ পেল? এই দলটি টোটালি একটি মুনাফিক দল। আজকে সংস্কারের নামে ভাওতাবাজি করছে, সংস্কারের নামে প্রতারণা করছে। বাংলাদেশে যদি ন্যূনতম সংস্কার হয়, হয়তো আপনারা যা প্রত্যাশা করছেন হয়তো পুরোটা করা সম্ভবপর হবে না, কিন্তু এই বাংলাদেশে যতটুকু সংস্কার হয় সেটা বিএনপির হাত ধরে হবে। এই বাংলাদেশের সংস্কারের সূচনা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বাংলাদেশে এখন সংস্কারের সূচনা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে তারেক রহমানকে ব্যর্থ করার জন্য এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ৮৬ নির্বাচনে যারা একসাথে দশম হয়েছিল, যারা ৯৬-তে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এই স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি জামাত ইসলাম আজকে বিএনপি সরকারকে ৩ দিনের মধ্যে পতন ঘটানোর হুমকি দেয়। তারা নাকি চাইলে ১৬ দিনের মধ্যে পতন ঘটাইতে পারে, অথচ ১৬ বছর ধরে জামাত ইসলামের কার্যালয়ে তালা ঝুলছিল, ওই একটা তালা তারা খুলতে পারে না। আজকে বিপ্লবের হুমকি মারায়। বিএনপির জন্ম হয়েছে বিপ্লব করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তার নেতৃত্বে বাংলাদেশে বিপ্লব হয়েছিল। সুতরাং বিপ্লবের হুমকি আমাদেরকে দেখাবেন না। আর যদি বিপ্লব করতে পারেন, করে দেখান, মনে করেন না ২৪-এর বিপ্লব শুধুমাত্র আপনারাই করেছেন আর আমরা ঘরে ঘুমিয়েছি। এই পল্টনে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা মার খেয়েছি, প্রিন্স ভাই সহ আমরা জেলে গিয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এখন দাবি করেন যে বাংলাদেশে হয়তো ৩৬ দিনে বিপ্লব হয়েছে আর বিএনপি বাংলাদেশে নাকি আন্দোলন করে নাই। আমি শেষ করবো, আমাদের এমপি মহোদয় সিগন্যাল দিচ্ছেন। তো যাই হোক, আমার সর্বশেষ কথা হলো, এই বাংলাদেশের পরিবর্তন দরকার। এই বাংলাদেশের পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সচিবালয়ে সকাল ৯টা থেকে অফিস করছেন। তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। আপনারা কল্পনা করতে পেরেছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী এইভাবে তিনি সাধারণ মানুষের সাথে জেমে চড়ে যাবেন? অর্থাৎ একজন সাধারণ মানুষ যেভাবে চলেন তিনিও একইভাবে চলার চেষ্টা করছেন। এই কিন্তু পরিবর্তন। তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, একজন কৃষককে তার পাশে বসাচ্ছেন। তিনি অত্যন্ত জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষকদের ঋণ মৌকুব, খাল খনন, নদী খনন কর্মসূচি। তিনি প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষার চেষ্টা করছেন। তিনি নিজেই বলেছেন যে বিদেশে যে উন্নয়ন হয়েছে সেগুলো দেখলে আমাদের হিংসা হয়, যদি বিদেশিরা পারে আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশকে নিয়ে এখন জামাত এবং এনসিপি যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এই দেশকে আজকে গভীর খাদের কিনারায় নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র তাদের রয়েছে, আমরা সবাই যদি সোচ্চার থাকি ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র থেকে আমরা বাংলাদেশকে বাঁচাতে পারবো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে দেখেন এই দেশ এবং মানুষ বাঁচানোর জন্য আজকে বন্দর বাঁচাও নামক আরেকটি সংগঠন আজকে বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কাজ করছে। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বন্দরের দিকে নজর দিবেন। যে উসমান হাদিকে নিয়ে এখন এনসিপি রাজনীতি করছে এবং তারা দেখানোর চেষ্টা করছে উসমান হাদি এনসিপির পোস্টার বয়। সেই উসমান হাদি কি বলেছিল? সেই উসমান হাদি বলেছিল যে এনসিপি ৩টা অপরাধ করেছে। কি অপরাধ? প্রথমত যেমনি ভাবে আওয়ামী লীগ ৭১-কে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। ২ নম্বর বলেছিল এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটা
মেজ ভাড়া দিতে পারতো না, যে ছেলেটা খাইতে পারতো না, সে এখন কয়েক কোটি টাকার মালিক। এনসিপি দুর্নীতিতে জর্জরিত, এই কথা বলে নাই? এমনকি 3 নম্বর তিনি বলেছেন যে এনসিপি জাতীয় ঐক্য বিনষ্ট করেছে। আজকে যে সময় আপনি শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে রাজনীতি করবেন, আর আপনি উসমান হাদি আপনাদের সম্পর্কে যে বক্তব্য রেখে গেছে সেটির ব্যাখ্যা দিবেন না, এটি তো হতে পারে না। জামাত ইসলামের সাথে নাকি আপনারা সংস্কারের জন্য জোট করেছেন, অথচ আপনারা বলেছিলেন সংস্কারের নামে জামাত ইসলাম ধোঁকাবাজি করছে।